বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। হাসুনাত জামিউ হিসালিহি। সাল্লু আলাইহি। দুরূদ শরীফ মোহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সা হবে না,
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد بشر ليس كالبشر ياقوت هجر ليس كالهجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وجو نتے تو کچھ نہ تھا وجو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلاة يا رسول الله عليكم صلاة يا मोहब्बती दुरूद शरीफ पढ़ें भाई और एक आवाज दिए सलातुन या रसूलल्लाह अलैकुम मोहम्मद की मोहब्बत दीन हक़ी शर्त अव्वल है उसी में हो अगर खामी सब कुछ नामुकम्मल है सलातुन या सलामुन या একটু মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ মুনকের নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গুদি কাপড় খুলিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়েছি হাদিসে দেখিলে গো আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে ও গো দিবেন গদি কাদয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মরণের নিদান কালে তাকিবেন নবীজি আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি অষ্টগ্রাম আদমপুর এর মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুল করিম বাদল সাহেব
বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। কিছুক্ষণ আগে সামান্য বৃষ্টি পড়েছিল। এই বৃষ্টি কার নিয়ামত? আর একটু আস্তে বলেন, কার? আল্লাহ পাকের নিয়ামত। এক একটি ফোঁটাতে, এই বৃষ্টির এক একটি ফোঁটাতে 700 জন ফেরেশতা নিয়োজিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বৃষ্টির ফোঁটা প্রয়োজন কে জানেন? আল্লাহ পাক। যে জায়গায় বৃষ্টির ফোঁটা প্রয়োজন সেই জায়গায় যাতে বৃষ্টি পড়ে, ফোঁটা যাতে অন্য জায়গায় যেতে না পারে, এই জন্য আসমান থেকে জমিন পর্যন্ত এই বৃষ্টির ফোঁটা নিয়ে নাজিল হয় অসংখ্য ফেরেশতা। সুবহানাল্লাহ। কার রহমত? আর একটু জোরে বলেন। আমরা রহমত চাই কিনা? কে কে চাই না দু হাত উঁচু করে দেখান। আমি প্রশ্ন করেছি, কে কে রহমত চাই না? আমরা রহমত চাই কিনা? সবাই বলেন রহমত চাই কিনা? সবটুকুন কার রহমত? আল্লাহ পাকের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অসংখ্য নিয়ামত দিলাম, কোটি 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 নিয়ামত দিলাম, সেই নিয়ামত গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য নিয়ামত দিলাম, নিয়ামত যদি বান্দারা গুনতে চায়, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, কিয়ামত আসতে পারে, আমি রব্বুল আলামিনের নিয়ামত গুনা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত। এই দুনিয়াতে অসংখ্য নিয়ামতের ভিতরে পানি আল্লাহ পাকের নিয়ামত, আগুন আল্লাহ পাকের নিয়ামত, বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আগুন আল্লাহ পাকের নিয়ামত, অক্সিজেন আল্লাহ পাকের নিয়ামত, কার্বন ডাই অক্সাইড আল্লাহ পাকের নিয়ামত। সমস্ত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত আখেরি পয়গাম্বর বিশ্ব নবী হায়াতুন নবী নুরুন নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমস্ত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবী যদি না হতেন, আকাশ হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, বৃষ্টি হতো না, পানি হতো না, আগুন হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। নবী, আপনাকে যদি সৃষ্টি না করতাম, সাত আসমান সাত জমিন, এই পৃথিবীর কোন সৃষ্টি আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। এবার জোরে জোরে বলুন আমিন। আমরা সেই নিয়ামত পেয়ে খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আর অনেক বান্দা খুশি হতে পারে না। এত বড় নিয়ামত পাওয়ার পর, রাহমাতাল লিল আলামিনকে পাওয়ার পর খুশি হতে পারলো না। ঠিক না বেটা? আরে জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠায়া দিলাম। এই জন্য আমার বান্দা বান্দিরা, কোটি কোটি বান্দা বান্দিরা যাতে রব্বুল আলামিনের শুকর আদায় করে, জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী চাই কিনা? জশ্নে জুলুস চাই কিনা? ফাতিহা উরুস চাই কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আজ আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআনে কারীমের একটি তাফসীর, একটি আয়াতের অংশ মাত্র। এই কোরআনে কারীম এটি এমন একটি কিতাব, আল্লাহ পাক বলছেন এটি একটি জিন্দা কিতাব, এবং এই কিতাবের একটি অক্ষর, একটি শব্দের তাফসীর যদি সারা পৃথিবীর সমস্ত বান্দারা করতে যায়, কিয়ামত আসতে পারে, কোরআনে কারীমের একটি শব্দের তাফসীর শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? ঘোষণা কার? চিল্লায়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের একটি শব্দের তাফসীর যদি করতে যায়, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এই দুনিয়ার যত সাগর আছে, সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয়, এই দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, এই দুনিয়ার সমস্ত জমিনকে যদি খাতা বানানো হয়, কোরআনে কারীমের একটি আয়াতের তাফসীর, একটি শব্দের তাফসীর যদি লিখতে আরম্ভ করা হয়, রব্বুল আলামিন বলেন দিন যাবে, মাস যাবে, কিয়ামত আসতে পারে, সমুদ্রের কালি ফুরিয়ে যাবে, লিখতে 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 গাছ ফুরিয়ে যাবে, কোরআনে কারীমের একটি শব্দের তাফসীর কখনো ফুরিয়ে যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল, আপনার কোরআনে কারীমের 17 নম্বর সূরা, পারা নম্বর 15, কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের, সূরা বনী ইসরাঈলের আপনার 23 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকতের জন্য চলুন আমরা সবাই তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের একটি আয়াতের একটি অংশ মাত্র। এই আয়াতের তাফসীর আমি যদ্দূর পারি করব ইনশাআল্লাহ। এখানে দুটি কথার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমে আল্লাহ পাকের ইবাদতের কথা বলা হয়েছে, 2 নম্বরে একই আয়াতে মা বাবার প্রতি খিদমত, ইহসান, মা বাবার প্রতি ইহসানের কথা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত সৃষ্টি জগৎ তৈরি করেছেন, 18,000 মখলুকাত, সমস্ত সৃষ্টি আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত করার জন্য, বান্দাদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ পাক 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহান। আর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানালেন? মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে আর জিন জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত। এজন্য ইবাদতের ভিতরে, অসংখ্য ইবাদতের ভিতরে নামাজ
এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, নামাজ পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর একটি মোবাইল নাম্বার আছে। আল্লাহর একটা কি আছে? মোবাইল নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিনের মোবাইল নাম্বার মানে হলো 24434। এটি আল্লাহ পাকের মোবাইল নাম্বার। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ। 44 মানে হলো জোহর এবং আসরের 4 রাকাত ফরজ নামাজ। 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। 4 মানে এশারের 4 রাকাত ফরজ নামাজ। 24434 মানে 5 ওয়াক্ত নামাজ পড়া। আর নামাজ পড়া মানে রব্বুল আলামিনের সাথে কথা বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে কথা বলা? আর একটু জোরে বলেন কার সাথে? আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কথা বলা। ভাইরা আমার, এই নামাজের এতই গুরুত্ব, এই কোরআনে কারীমের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আল্লাহ পাক 82 বার নামাজের কথা বলেছেন। জোরে বলেন কয়বার? 82 বার। আর একটু জোরে বলেন কয়বার? এই কোরআনে কারীমের একদম শুরুতে সূরা বাকারা যখন খুলবেন, প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন বান্দাদেরকে? আল্লাহ পাক বলেন মুমিন কাদেরকে বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের কথা বলা হয়েছে 1 নাম্বার, আকীদার কথা বলা হয়েছে 1 নাম্বার। ঈমান এবং আকীদার পর ইবাদতের ভিতরে, আমলের ভিতরে সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে ঈমান, আকীদা। অনেক ভাই আছে, বাংলাদেশের অনেক দল আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ এসে যায়, কিন্তু নবীজিকে আমাদের মতো মানুষ মনে করে। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? নবীজির নূরুন নবীকে স্বীকার করে, ইলমে গায়বকে স্বীকার করে, ঈমান আকীদা মজবুত যদি না থাকে, সেই আপনার ইবাদতের নামাজ, রোজা, হজ, যাকাতের মূল্য আল্লাহ পাকের দরবারে নাই। ঠিক কি না? এই জন্য আগে বলা হয়েছে ঈমান, আগে বলা হয়েছে আকীদা, এর বলা হয়েছে, পরে বলা হয়েছে নামাজের কথা, তার মানে ইবাদতের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ইবাদতের ভিতরে সর্বাগ্রে 1 নম্বর কোরআনে কারীম আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নবীজি ইরশাদ করেন, মিশকাত শরীফের হাদিসে আছে, বুনিয়াল ইসলামু আলা 50, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত আছে। 5টি ভিত্তির ভিতরে 1 নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর হচ্ছে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওহীদ এবং রিসালাত অর্থাৎ ঈমানের পরে, তাওহীদ এবং রিসালাতের পরে, ঈমানের পরে আল্লাহ পাকের হাবিব বলেছেন ওয়া ইকামিস সালাত। ইবাদতের ভিতরে, আমলের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন নামাজের কথা, হায়াতুন নবী নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে 1 নম্বর হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি না?
সবাই জুড়ে বলেন চাই কিনা? কবরে যখন আমরা চলে যাব, প্রত্যেক বান্দা বান্দীদেরকে মরতে হবে। রাজা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, সবাইকে একদিন মরতে হবে। মহান কুদরতের মালিক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহর অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে কেমনে অস্বীকার করো? এক শ্রেণীর বান্দা আছে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট অস্বীকার করে। নাস্তিক ব্লগার আছে, অনেক নাস্তিক আছে, আল্লাহরে মানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, বেলায়েত মানে না, মা বাবার খেদমত করে না। আমার ভাইরা, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা আল্লাহ মানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আমরা গৌসে পাককেও মানি, সমস্ত আউলিয়া কেরামদেরকে আমরা মানি, আবার মা বাবার খেদমত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা হক দল, যারা জান্নাতের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাওহীদ মানে, রিসালাত মানে, আবার বেলায়েত মানে, মা বাবার খেদমত করে, এই 4টি কাজ করলে রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন 4 দুগুণে 8টি জান্নাত ওই বান্দাদের উপরে ফরজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর বান্দা আছে যে আল্লাহ মানে, তাওহীদ মানে, কিন্তু রিসালাত মানে না। ঠিক কি না? জোরে বলেন। আবার কেউ আছে রিসালাত মানে, বেলায়েত মানে না। তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে, বেলায়েত মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সবাইকে মরতে হবে। আল্লাহ পাক বলছেন দুনিয়ার কেউ বেঁচে থাকতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম। যে যেখানে থাকো না কেন, মৃত্যু সমস্ত বান্দা বান্দীদের উপর অনিবার্য। ঠিক কিনা? জোরে বলেন। আমরা মরতে চাই কিনা? কারা কারা চাই না? 2 হাত উঁচু করে দেখা। এই একজন মরতে চায় না। মরতে না চাইলেও আল্লাহ পাক বলছেন সবাইকে মরতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আর একটু জোরে বলেন। সেই কবরে যারা মিলাদুন নবীর মুহাব্বত নিয়ে যাবে, যারা রিসালাত নিয়ে যাবে, তাওহীদ নিয়ে যাবে, বেলায়েত নিয়ে যাবে, মা বাবার খেদমত নিয়ে যাবে, সেই সমস্ত বান্দাদেরকে যখন কবরস্থ করা হয়, কবরের ভিতরে যখন শুইয়ে দেওয়া হয়, মুনকার নাকির তাদেরকে প্রশ্ন করার জন্য আসবে। প্রথম নম্বর প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্ন করার জন্য আসবে যারা আমরা সবটুকুন মানি, আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন আমাদের সেখানে মনে হবে, হাদিস শরীফে আছে, তখন নাকি কবরের ভিতরে মনে হবে আসরের সময় হয়ে গেছে। তখন কবরস্থ ব্যক্তি বলবে, ভাই ভাই আমাকে ডিস্টার্ব দিও না, এখন প্রশ্ন করো না, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই প্রশ্ন পরে করো, আগে আসরের সময় হয়ে গেছে, আমার জন্য ওযুর জন্য পানি এনে দাও, আমি ওযু করে নামাজ পড়ব, আসরের নামাজের পরে তোমার যাবতীয় প্রশ্নের উত্তর দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে নামাজের কথা বলা হবে। মিশকাত শরীফে আছে, দাউনি উসল্লি, আমাকে ছাড়ো, আগে নামাজটা পড়ে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? এরপরে মুনকার নকিরকে বলবে, নকির মুনকারকে বলবে, ভাই ভাই এই ব্যক্তিকে প্রশ্ন করে কোনো লাভ নাই। কারণ হলো
মান রাব্বুকার উত্তর নামাজের ভিতর আছে, ওয়া মা দীনুকার উত্তর নামাজের ভিতর আছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর ব্যাপারে যে প্রশ্ন করা হবে, এই বান্দা দুনিয়াতে থাকাকালীন সময়ে নামাজ পড়ার সময় নবীকে দেখে দেখে সালাম দিয়েছিল নামাজের ভিতরেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নবীর সালাম আছে কিনা? আরো জোরে বলেন আছে না নাই? যারা নবীকে আমাদের মতো মানুষ মনে করে, যারা নবীকে হাজির নাজির মানে না, আমি তাদেরকে বলতে চাই, নামাজের ভিতরে দুনিয়ার মানুষদেরকে সালাম দিলে নামাজ থাকবে না, আর সালাম নিলেও নামাজ থাকবে না। সে হোক না রাষ্ট্রপতি হুসাইন মাহমুদ এরশাদ, সে হোক না র্যাবের মহাপরিচালক বেনজির আহমদ, কেউ যদি সালাম দেয় সালাম নেওয়াও যাবে না, আর সালাম দেওয়াও যাবে না। আর আমার নবীর ব্যাপারে দেখেন, আমার নবীকে সালাম না দিলে বান্দাদের নামাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, জিন্দা নবী, হাজির নাজির নবী, নবীকে সালাম দিতে হয় নামাজের ভিতরে। মানুষদেরকে সালাম দেওয়া যায় না, আর সালাম নেওয়াও যায় না। আর আমার নবীকে সালাম না দিলে কিন্তু নামাজ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনকির নকির বলবে, এই বান্দাকে ডিস্টার্ব দিয়ে লাভ নাই, এই বান্দা নবীকে হাজির নাজির জেনে সালাম দিয়েছিল নবীকে, সুতরাং এই বান্দাকে ছাড়ো। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল। সবটুকুনের প্রশ্নের উত্তর নামাজের ভিতরে চলে এসেছে। চলো চলো আল্লাহর দরবারে আমরা সাক্ষ্য দিব, এই বান্দা বান্দা সালেহ বান্দা, নেককার বান্দা, আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দিব এই বান্দা নামাজি ছিলেন, এই বান্দা মিলাদুন নবী মানতেন, নবীর প্রতি তার আকীদা ঠিক ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, কোরআন কারীমের ভিতরে এক নম্বর নামাজের কথা বলা হয়েছে, হাদিস শরীফের ভিতরে এক নম্বর নামাজের কথা বলা হয়েছে, কবরের ভিতরে এক নম্বর নামাজ। আবার কিয়ামত যখন হয়ে যাবে, সেই কিয়ামতে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ব্যাপারে প্রশ্ন করবে, তুমি দিনের দুপুরে কি করেছো, রাতের নিশীথে কি করেছো, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সমস্ত বান্দাবাদীদেরকে কিয়ামতের মাঠে অনুপরিমাণ সবটুকুনের জন্য হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে। ঠিক কিনা জোরে বলেন। আমরা কি করেছি, আমরা কি করতেছি? নাচ গান করেছি, অনেকে বেহায়াপনা করছি, টিভি সিনেমা দেখতেছি, আজে বাজে গল্প করছি। কিয়ামতের মাঠে সমস্ত বান্দা বান্দীদেরকে, পুরুষ হোক আর মেয়ে হোক, তার প্রত্যেক সেকেন্ডের জন্য, প্রত্যেক মিনিটের জন্য, হায়াতের প্রত্যেক গুরুত্বপূর্ণ অংশের জন্য হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে। ঠিক কিনা জোরে বলেন। আর একটু জোরে বলেন ঠিক কিনা। কিয়ামত আমরা বিশ্বাস করতে চাই কিনা? কিয়ামত হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সবকিছু অস্তিত্ব লেস হয়ে যাবে, আকাশ থাকবে না, বাতাস থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাত আসমান থাকবে না, সাত জমিন থাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সবকিছু ফানা হয়ে যাবে, অস্তিত্ব লেস হয়ে যাবে। ওই যে বিরাট সূর্য,
দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয়, একটা সূর্যের সমান হয়ে যায় মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিরাট সূর্য থাকবে না, কোটি কোটি তারকা থাকবে না, বাংলাদেশ থাকবে না, আমেরিকা থাকবে না, কুয়েত, কাতার, দুবাই থাকবে না, পৃথিবীর কেউ থাকবে না। কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন চুল ছেঁড়া হিসাব গ্রহণ করবেন। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকে টক টাইম ফ্রি ফায়ার মেসেজ পাঠায়। ঠিক কিনা? জোরে বলেন। মেসেজ পাঠায়, চুরি করে, ডাকাতি করে, জানা করে। আল্লাহ পাক বলছেন হিসাব দিতে হবে একদিন। অনেক বান্দা আছে টাকা পয়সা পাইলে পরে নাচ গান শুরু করে দেয়, মমতাজকে ভাড়া করে আনে অথবা কোনো গায়ক গায়িকাকে আনে, একেবারে বিরাট ময়দান, সেই ময়দানে মাগরিবের পর থেকে একেবারে হিয়া হাচ্চা মতলাইল ফজর, ফজর পর্যন্ত নাচ গান। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নাচ গান করতে চাই কিনা? কারা কারা চাই দুই হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, কিয়ামত যখন হয়ে যাবে, সেই কিয়ামতে হিসাব নিকাশ আরম্ভ করা হবে। হায়াতুন নবী ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মালিক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। সর্বপ্রথম 1 নম্বরে হিসাব দিতে হবে নামাজের। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কবর 1 নম্বর নামাজ, কিয়ামত 1 নম্বর নামাজ, কোরআন শরীফ 1 নম্বর নামাজ, হাদিস শরীফ 1 নম্বর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নাবালেগ যখন বালেগ হয়ে যায়, শিশু যখন বালেগ হয়ে যায়, বয়স যখন 9 হয়ে যাবে, বয়স যখন 10 হয়ে যাবে, সাবালেগ যখন হয়ে যাবে, সর্বপ্রথম তার উপরে যে ইবাদত ফরজ হয়ে যাবে, এখনো রোজা ফরজ হয় নাই, এখনো যাকাত ফরজ হয় নাই, এখনো কিছু তার উপরে ফরজ হয় নাই, সর্বপ্রথম তার উপরে যে ইবাদত, যে আমল ফরজ হয়ে গেল, সেই ইবাদতের নাম হলো নামাজ। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? কোন কাফের যখন মুসলমান হয়ে যায়, খ্রিস্টান যখন ইসলাম কবুল করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যখন ইসলাম কবুল করে, যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, সে কারণে নূর নবীজির জিয়ারত নসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন,
এ দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, অনেক কাফের ইসলাম কবুল করে কোরআনে কারীমের মুজিজা দেখার পরে, আমার নবীর মুজিজা দেখার পরে, কোরআনে কারীমের বৈশিষ্ট্যমণ্ডিত কোরআন দেখার পরে, আল্লাহ পাকের আউলিয়া কেরামদের কারামত দেখার পরে অনেক বেঈমান নাস্তিক ব্লগার ইসলাম কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, বিশেষ করে শিক্ষিত পার্সন যারা আছে, ডক্টর মরিস বুকাইলি বিশ্ববরণ্য একজন বিজ্ঞানী, সে ছিল মুসলিম। এ কোরআনে কারীমকে ভুল ধরতে এসেছিল, কোরআনে কারীমকে ভুল ধরার জন্য এসেছিল। সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা শেষ করলেন, সূরা ইমরান পড়লেন। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে যেদিন সূরা নাস তেলাওয়াত করলেন, সেদিন ডক্টর মরিস বুকাইলি বলছে, এই কোরআনে কারীমের ভিতরে ভুল ধরার জন্য এসেছিলাম, বরং কোরআনের ভুল ধরতে এসে আমার নিজের জীবনের ভুল ধরা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি এই কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরকম কোন কাফির যদি ইসলাম কবুল করে, যে কোনো বান্দা যদি ইসলাম কবুল করে, সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা যিনি ইসলাম কবুল করেছে, সর্বপ্রথম তার উপরে যে ইবাদত ফরজ হয়ে গেল, সেই ইবাদতের নাম কিন্তু নামাজ। হজ ফরজ হয় নাই, কারণ হজ ফরজ হওয়ার জন্য টাকা পয়সার দরকার। এই বান্দার টাকা পয়সা নাই। যাকাত ফরজ হয় নাই, কারণ যাকাত ফরজ হওয়ার জন্য টাকার দরকার আছে। আর রোজা এখনো আসে নাই, 3 মাস পরে রোজা আসবে, এই জন্য রোজা ফরজ হয় নাই। এই বান্দার উপরে সর্বপ্রথম যে আমল, যে ইবাদত ফরজ হয়ে গেল, সেই ইবাদতের নাম নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতের সাথে নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর দিকে ফিরে যাও এবং নামাজ প্রতিষ্ঠা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ পৃথিবীর সমস্ত সৃষ্টি আপন আপন কাইফিয়তে নামাজ পড়ে, আপন আপন স্টাইলে নামাজ পড়ে। আমরা বুঝি না। এই দুনিয়ার গাছেরা নামাজ পড়ে, গাছ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবে। গাছ রুকু করতে পারবে না, গাছ সিজদা দিতে পারবে না, গাছ সালাম দিতে পারবে না। কিয়াম করে করে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত।
আবার গরু যারা, ছাগল আছে, উট আছে, দুব্বা আছে, বেড়া আছে, অসংখ্য পশু আছে, রুকুর হালতে আল্লাহ পাকের ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাঙ, আমার দেশে যে ব্যাঙ আছে সেই ব্যাঙেরা বসে বসে নামাজ পড়ে, তাশাহুদ পড়ে। আবার সাপ বলেন, ইঁদুর বলেন, বিচ্ছু বলেন, অসংখ্য প্রাণী সিজদার হালতে নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন 7 আসমান 7 জমিনের সব সৃষ্টি আল্লাহ পাককে সিজদা করে, তার মানে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন 7 আসমান এবং 7 জমিন তাসবিহ পড়ে, জিকির করে, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ যে ইবাদত করে, সমস্ত সৃষ্টিরা যে ইবাদত করে, সমস্ত সৃষ্টির সম্মিলিত ইবাদত নামাজ, সেই সম্মিলিত ইবাদত আমরা আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু সৃষ্টি আছে দাঁড়াতে পারে, রুকু করতে পারে না। কিছু সৃষ্টি আছে আবার রুকু করতে পারে, দাঁড়াতে পারে না। গরু কিন্তু দাঁড়াতে চাইলে, আপনাদের কিশোরগঞ্জের গরু যদি দাঁড়াতে চায় কাত হয়ে পড়ে যাবে, ঠিক না বেটি? গরু দাঁড়াতে পারে না। আবার অসংখ্য প্রাণী সিজদা দেয় কিন্তু দাঁড়াতে পারে না। অসংখ্য প্রাণী বসতে পারে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না, সিজদাও দিতে পারে না। একমাত্র আশরাফুল মাখলুকাত, দুনিয়ার শ্রেষ্ঠ জীব আমরাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা দাঁড়াতে পারি, আমরা রুকু করতে পারি, আমরা সিজদা দিতে পারি, আমরা বসতে পারি, আমরা সালাম করতে পারি, তার মানে নামাজ পড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা হজ ৭৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, যারা তাওহীদ মানে, রিসালাত মানে, বেলায়েত মানে, আর মা বাবার খেদমত করে, আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, ও মুমিনগণ, ও সুন্নি মুসলমানগণ, তোমরা আল্লাহর রুকু করো, সিজদা দাও, ভালো ভালো কাজ করো, আর নামাজ পড়ো, হয়তো তোমরা সফল কাম হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিতভাবে তোমরা সফল হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই কিনা? কে কে চাই যে হাত উঁচু করে দেখা। আমিন বলেন, আমিন। আরো জোরে বলেন না ভাই, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে, মারহাবা, মারহাবা। আরেকটা জোর বলল মারহাবা। একজন মুরব্বী মানুষ, মুরব্বী হলো কি হবে, এসো কিন্তু মহাব্বত দিয়ে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, সফল হতে চাইলে
ঈমান আকীদা মজবুত করার পর নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে বলেন, যদি জান্নাত পেতে চাও, আমরা জান্নাত চাই কিনা, জাহান্নাম চাই কিনা? আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ পাক বলেন, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ পাক রাস্তা দেখায় দিলেন, قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم في صلاتهم خاشعون। জোরে বলেন সুবহানাল্লাহ। والذين هم على صلاتهم يحافظون أولئك هم المفلحون। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলছেন, জান্নাত যদি চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার নবী শুধু নয়, এই দুনিয়ার সমস্ত নবীরা নামাজ আদায় করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 350 বছর পর্যন্ত তিনি কান্নাকাটি করেছিলেন আর একটি দোয়া পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মোবাইল রিসিভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম তার সাথে তওবা যখন কবুল করা হলো, হযরত আদম আলাইহিস সালাম তখন ফজরের নামাজ, তখন ছিল ফজরের ওয়াক্ত। ফজরের সময় আদম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন। 2 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দীদের উপরে আল্লাহ পাক ওই আদম আলাইহিস সালামের 2 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত বান্দা বান্দীদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এতই পছন্দনীয় হলো, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদের উপরে আল্লাহ পাক 2 রাকাত ফজরের নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষেরা চন্দ্রের পূজা করতে লাগলো, সূর্যের পূজা করতে লাগলো, আগুনের পূজা করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার এলাকার মানুষ, উবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ পাকের ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে, তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দিয়েছিল। আগুনের মালিক রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন না সবাই, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিকের নাম কি? সবাই বলে, আগুনের মালিকের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দেওয়া হয়েছে। আর আগুনের মালিক বলছে, ইয়া নার, ও আগুন,
কুনি বারদা ওয়া সালামা, আমার ইব্রাহিম আলাইহিস ইসলামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডাও নয়, বেশি গরমও নয়, এসি হয়ে যাও, এসি এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন কিন্তু ফুলের বাগানে পরিণত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তখন ছিল জোহরের সময়। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, জোহরের 4 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই জোহরের 4 রাকাত নামাজ এতই পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দীদের উপরে 4 রাকাত জোহরের নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম ধীর এবং তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার অপরাধে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন সামনের দিকে নিয়ে গেল। সামনে সমুদ্র আর পিছনে ফেরাউন এবং তার দলবল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কল রিসিভ করলেন। আল্লাহ পাক বলছেন, মুসা তোমার কি সমস্যা? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা রে সমুদ্রে বাড়ি মারো। হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রে বাড়ি মারলেন, সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সমুদ্র ক্রস করলেন। ফেরাউন এবং তার সৈনিকেরা হযরত মুসা আলাইহিস সালামকে ধরার জন্য যখন সামনে গেল, সমুদ্রের মাঝখানে যখন গেল, সমুদ্রের মালিকের নাম আল্লাহ পাক সমুদ্রকে অর্ডার করলেন, সমুদ্র তোমার ডিউটি আরম্ভ করো। চতুর্পাশ থেকে সমুদ্র এসে ফেরাউন এবং তার সৈনিক যারা আছে তাদের সবাইকে ডুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালাম তখন ছিল আসরের সময়। শুকরিয়া আদায় করার জন্য হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন। তখন ছিল আসরের সময়। আল্লাহ পাকের দরবারে এই নামাজ এতই মকবুল হলো, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দীদের উপর আল্লাহ পাক 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আর আসরের নামাজের এতই গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। আসরের এতই গুরুত্ব, তাফসীরে তিবিয়ানুল কোরআনে লেখা হয়েছে, ওয়াল আসর মানি মিলাদুন নবীর কসম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিসের কসম? মিলাদুন নবীর কসম। আমার দেশের এক শ্রেণীর মানুষ মিলাদুন নবী মানতে চায় না, শিরিক বেদাতের ফতোয়া দেয়। আর মিলাদুন নবী এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট একটি ইবাদতের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসরে 4 রাকাত নামাজ ফরজ হয়ে গেল। এরপরে মাগরিবের সময় ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, সমুদ্রের ভিতরে যখন নিক্ষিপ্ত হলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে একটা মাছে গিলে খেয়ে ফেলেছিল। ইউনূস আলাইহিস সালাম 4 রকমের অন্ধকারের ভিতরে পড়ে গেলেন। প্রথম নম্বর অন্ধকার, রাতের অন্ধকার, রাতে কিছু দেখা যায় না। 2 নম্বর সমুদ্রের পানির ভিতরের অন্ধকার, সমুদ্রের পানির ভিতরে সূর্যের আলো পৌঁছতে পারে না বলে এটা 2 নম্বর অন্ধকার। 3 নম্বর মাছের পেটের ভিতরের অন্ধকার, হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল, এই জন্য মাছের পেটের ভিতরের অন্ধকার। 4 নম্বর আরেকটা অন্ধকার, সে অন্ধকার হলো হযরতে ইউনূস আলাইহিস সালামকে যে মাছে গিলে ফেলেছিল
সেই মাছ সহ ইউনূস আলাইহিস সালাম সহ আরেকটি মাছে গিলে খেয়ে ফেলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 রকমের অন্ধকারের ভিতরে 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম ছিলেন। সেখানে খাদ্য নাই, আগুন নাই, পানি নাই, বাতাস নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম 4 রকমের অন্ধকারের ভিতরে পড়ে একটি দোয়া পড়েছিলেন। সেই দোয়া আমাদের সকলের মুখস্থ আছে, কোরআনে কারীমের ভিতরে আছে। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে 40 দিনের ভিতরে 1,40,000 বার তিনি এই দোয়াটি পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালামকে ডাক দিলেন। হযরত ইউনূস ইসলামের ব্যাপারে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। 40 দিন চলে যাওয়ার পরে আল্লাহ পাক মাছের পেট থেকে হযরতে ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময়টা ছিল মাগরিবের সময়। তখন কিসের সময় ছিল? মাগরিবের সময়। হযরত ইউনূস আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করেছিলেন। কয় রাকাতের? 4 রাকাতের। কিন্তু তিনি 3 রাকাত পড়ে বসে গিয়েছিলেন, সালাম ফিরিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। 3 রাকাত পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ইউনূস আলাইহিস সালামের এই 3 রাকাত নামাজ, মাগরিবের এই 3 রাকাত নামাজ এতই পছন্দ হয়েছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দীদের উপরে, উম্মতে মুহাম্মদিয়ার উপরে রব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। বাকি আছে কিসের নামাজ? ইশারের নামাজ। এই ইশারের সময় আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, সুপারিশ করনেওয়ালা নবী, উদ্ধারকারী নবী, রাহমাতাল লিল আলামিন, সেই ইশারের সময় তিনি মেরাজ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন, আল্লাহ একটু দেখা দাও না। আর আমার নবীর 63 বছর পবিত্র জিন্দেগিতে একবারও বলেন না আল্লাহ রব্বি আরিনি, আমাকে দেখা দাও, এরকম একবারও বলেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীকে দেখতে চেয়েছেন। কোরআনে কারীমের ভিতরে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যারা বরকত চান, যারা শান্তি চান, যারা মুক্তি চান, ব্যবসার মধ্যে কোটি টাকার বরকত চান, আপনারা কোরআনে কারীমের এই আয়াতটি পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবী পাককে দেখতে চাইলেন। ভাইরা আমার নবী মেরাজে যাবেন। মেরাজের একেবারে প্রথম ধাক্কা, প্রথম আসমানে আমার নবীর কদম মুবারকের ধাক্কা প্রথম আসমানে লাগলো। বিজ্ঞান এ পর্যন্ত অনেক কিছু আবিষ্কার করলেন, হেলিকপ্টার বানালেন,
আর এরোপ্লেন বানালেন, বিজ্ঞান ক্ষেপণাস্ত্র বানালেন, লাউড স্পিকার বানালেন, সিএনজি বানালেন, কার বানালেন, সব কিছু বানালেন, কিন্তু বিজ্ঞান এই পর্যন্ত প্রথম আসমানের নিচে। ঠিক কিনা? বিজ্ঞান এখনো কোথায়? প্রথম আসমানের নিচে। বিজ্ঞানীরা তো এই পর্যন্ত আপনার গেছে মঙ্গল গ্রহে। কোথায় গেছে? আরে কথা কন না কেন? কোথায়? মঙ্গল গ্রহে গেছে মাত্র। সাদের দেশে গিয়েছিল মাত্র। বিজ্ঞানীর বাবা কিয়ামত পর্যন্ত প্রথম আসমানে যাইতে পারবে না। তো বিজ্ঞান বড় না আমার নবী বড়? আর একটু জোরে বলেন। যখন কোনো বিজ্ঞান ছিল না, যখন কোনো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, আমার নবী তখন ১৫০০ বছর আগেই প্রথম ধাক্কায় প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আসমান, লামখান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ পর্যন্ত চলে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে অনেকে আমাদের মতো মানুষ মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রক্ত না পাক, আমার নবীজির রক্ত পাক। আমার তুতু না পাক, আমার নবীজির তুতু মুবারক পাক। ঠিক কিনা? জোরে বলেন। আমার প্রস্রাব দিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়, আমার পায়খানা দিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়, আর আমার নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘাম মুবারক, রক্ত মুবারক। সুতরাং আমাদের নবীকে কখনো আমাদের মতো মানুষ মনে করা যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। আরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবী নূরুন নবী, বিশ্বাস করি কিনা? কারা কারা বিশ্বাস করি তো হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মারহাবা বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, বলেন মক্কা ওয়ালা, আরেকটু জোরে, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আমরা মদিনা শরীফ যেতে চাই কিনা? আর একটু আসতে বলেন, চাই কিনা? তো যারা মদিনা শরীফ যেতে চান একটু মহব্বত দিয়ে বলেন, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মেরাজ হয়েছিল এশার সময়। এই মেরাজের স্মৃতিকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দাদের উপরে এশারের 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আবার, সুতরাং সমস্ত নবীরা যে ইবাদত করেছিলেন, কোন কোন নবী ফজরের 2 রাকাত নামাজ পড়েছেন, আর কোন কোন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়েছেন, কোন কোন পয়গম্বর আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়েছেন, আর কোন কোন পয়গম্বর মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়েছেন। আর আমাদের পয়গম্বর, সমস্ত নবীদের পয়গম্বর, আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা ফজর পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব
পড়ে এশা পড়ে 5 ওয়াক্ত নামাজ আমরাই আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি সর্বোৎকৃষ্ট ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজ প্রথম আসমানে যাওয়ার পরে অসংখ্য ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে। কার? আল্লাহ। সবাই বলেন না কার? আমার নবী হায়াতুন নবী জিজ্ঞেস করেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? প্রথম আসমানে দাঁড়ায় আছে। জিবরাইল ইসলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিআল মুজনিবিন, এরা হচ্ছে কোটি কোটি ফেরেশতা। কিয়ামত পর্যন্ত রুকু করতে পারবে না, সিজদা দিতে পারবে না, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিছু ফেরেশতা দেখলেন, সেই ফেরেশতারা আবার রুকুর হালতে আছে। এরা কারা? বলছে এরা রুকুর হালতে থাকবে, আল্লাহ পাকের ইবাদত করবে, নামাজ পড়বে, দাঁড়াবার সুযোগ নাই, বসার সুযোগ নাই, কিয়ামত পর্যন্ত রুকু দিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করবে। আবার সামনে অ্যাডভান্স হলেন কতগুলো ফেরেশতা, কোটি 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 মালায়েকা ফেরেশতা, তারা বসে আছে, তাশাহুদ পড়তেছে, আত্তাহিয়াতুলিল্লাহ পড়তেছে। নবীজি বলছেন এরা কারা? হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত ফেরেশতা বসে বসে কিয়ামত পর্যন্ত আল্লাহর নামাজ আদায় করবে। আবার কতগুলো ফেরেশতা আছে যারা শুধুমাত্র সিজদার মধ্যে আছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারা? কিয়ামত পর্যন্ত এরা সিজদায় থাকবে। আবার কতগুলো ফেরেশতা আছে শুধু সালাম দেয়, ডানে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি প্রশ্ন করলেন এরা কারা? হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত ফেরেশতারা কিয়ামত পর্যন্ত শুধু সালাম দিয়া দিয়া রব্বুল আলামিনের নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজে পৌঁছার পরে, আরশে মোয়াল্লায় পৌঁছার পরে আমার নবী দরখাস্ত পেশ করলেন, রব্বুল আলামিন, তোমার দরবারে আমার উম্মতের জন্য এমন একটি ইবাদত চাই যে ইবাদতের মধ্যে কিয়াম থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, সালাম থাকবে, সবটুকুন থাকবে। সমস্ত ফেরেশতারা যে ইবাদত করে সমস্ত ইবাদত যাতে একই ইবাদতের ভিতরে থাকে। আল্লাহ পাক বলছেন, তাহলে আপনার সমস্ত উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। প্রথমে ছিল 50 ওয়াক্ত, আর হয়ে গেল 5 ওয়াক্ত। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলছেন 1 এ 10, 5 10 এ 50। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক আপনার কদমের সদকায় আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কি উৎকৃষ্ট ইবাদত, সর্বোত্তম ইবাদত। ভাইরা আমার, এই দুনিয়ার সমস্ত ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, নামাজ শুরু করলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিজি হয়ে যায়। অন্যান্য ইবাদতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিজি হয় না। যাকাত দেওয়ার সময় আপনার শুধু হাত বিজি হয়, যাকাত দিচ্ছেন, হাতটা বিজি হয়ে গেল। যাকাত দিচ্ছেন, হাত বিজি হয়ে গেল, এতটুকু। কিন্তু যাকাত দেওয়ার সময় কথা বলা যায়। কথা বলা জায়েজ না না জায়েজ? যাকাত দেওয়ার সময় কথা বলা জায়েজ না না জায়েজ? জায়েজ। রোজা রেখেছেন, আপনি মোবাইল করতে পারবেন, হ্যালো ভাই কেমন আছেন, আপনার ভাইয়ের সাথে, আমেরিকার সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি হজ করতে গেলেন, সেখানে কথা বলতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যখন আপনি নিয়ত করবেন তখন আপনার চোখ বিজি হয়ে গেল, আপনার হাত বিজি হয়ে গেল, আপনার ব্রেন বিজি হয়ে গেল, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একেবারে মাথা থেকে পা পর্যন্ত সবটুকুন বিজি হয়ে গেল। যতক্ষণ সালাম না ফিরাবেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করা যাবে না। সে ইবাদতের নাম, সবাই একটু বলেন, সে ইবাদতের নাম। তবে হ্যাঁ, মাঝে মধ্যে মোবাইল রিসিভ করা যায়, ঠিক কি না?
ও ঠিক, মোবাইলের মধ্যে মোবাইল রিসিভ করা যায়? রিসিভ করা যায় না, সালাম দেওয়াও যাবে না, সালাম নেওয়াও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ভাই। সাহাবায়ে কেরামদের সবচাইতে বড় আকর্ষণ ছিল নামাজের, স্পৃহা ছিল নামাজের। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বেলায়েতের সম্রাট হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আব্বাজান কিবলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল এক জিহাদের ময়দানে আক্রান্ত হয়ে গেলেন। তীর লাগলো শরীরে, তীর বিদ্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম তীরটা টানলেই গোশত চলে আসে, তীর আসে না, রক্তাক্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শরীরে পাকে তীর লাগছে, এমন ভাবে তীর বিদ্ধ হয়ে গেল, সেই তীর টানলেই গোশত চলে আসে। এখন আমরা সমস্যায় পড়লাম, একটু সমাধান দেন, কারণ আমার নবী সমস্ত সমস্যার সমাধান দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবারে তোমরা হযরত আলীকে নামাজের ভিতরে দাঁড় করায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাবে, তখন তোমরা তীরটা টেনে বের করতে পারবে, কোনো সমস্যা হবে না। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ভিতরে দাঁড় করায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার ভিতরে চলে গেলেন, নামাজের ভিতরে চলে গেলেন, সাহাবায়ে কেরাম তীর টান দিলেন। জোরে সুরে তীর টানার সাথে সাথে হযরত আলীর শরীরে পাক থেকে তীর চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক সেকেন্ডের জন্য তিনি উফ করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের ভিতরে চলে যায়, তখন তিনি আল্লাহ পাকের দিকে দেখে দেখে, নবী পাকের দিকে দেখে দেখে তিনি নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল হচ্ছে আল্লাহ পাকের, খেয়াল হচ্ছে নবী পাকের। আল্লাহর দিকে যদি খেয়াল করে নামাজ পড়া হয়, নবী পাকের দিকে যদি খেয়াল করে নামাজ পড়া হয়, সেই নামাজ হবে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন শুধু তীর নয়, পুরো শরীরে যদি চলে যায় কোনো খবর থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি ইবাদত করো সেইভাবে মনে করো তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহরে না দেখো তাহলে বিশ্বাস করতে হবে ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চিত আল্লাহ পাক তোমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, অথবা আমি আল্লাহকে দেখতেছি। এই অবস্থায় যদি নামাজ পড়া হয়, সেই নামাজের তীর নয়। আমরা তো মশা মারি, মাছি মারি, নামাজের ভিতরে মাঝে মধ্যে মোবাইল রিসিভ করি, মাঝে মধ্যে পকেটে হাত, অনেক রকম সেরকম করে নামাজ পড়ি, ঠিক না বেটি? লা সলাতা ইল্লা বিহুদুরিল কলবে, আন্তরিকতার সাথে, ইন্টিমেসির সাথে নামাজ না পড়লে সেই নামাজ হবে না, ঠিক কিনা? জোরে বলেন। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ এটা এমন একটি ইবাদত, যে ইবাদতের ভিতরে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন নামাজের প্রতি। ইবাদতের মধ্যে জিহাদের এক ময়দান থেকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরে আসতে লাগলেন। নবীজি পথের মধ্যে সেই পাহাড়ের পাদদেশে বললেন, এই জায়গার মধ্যে তাবু খাটাও, এই জায়গার মধ্যে তাবু টাঙ্গাও, আজ রাত আমরা এখানেই থাকবো। সাহাবায়ে কেরাম সেখানে, মুজাহিদিনে কেরাম সেখানে তাবু টাঙ্গালেন। নবীজি বলছেন, সতর্ক থাকো, এই পাহাড়ের পাদদেশ দিয়া, এই পাহাড়ের গিরিপথ দিয়া হয়তো শত্রু আসতে পারে, এদিকে শত্রু আসতে পারে। নবীজি বলে দিয়েছেন, কারণ আমার নবী এমন নবী যিনি গায়েব জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রু কোন দিকে আসবে নবীজি ইন্ডিকেট করে দিয়েছেন, এদিকে শত্রু আসতে পারে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আমরা জিহাদের ময়দান থেকে আসলাম, সবাই ক্লান্ত শ্রান্ত,
আজকে সারা রাত পাহারা দেওয়ার দায়িত্ব কে কে পালন করবে? দাঁড়াও। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, সারাদিন আমরা জিহাদের ময়দানে ছিলাম, আমরা ক্লান্ত শ্রান্ত হলাম, এরপর আপনি ডাক দিলেন, কে পাহারা দিবে? আমি দাঁড়ালাম, আমি সারা রাত পাহারা দিব, আপনারা আরাম করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, হুজুর আমিও পাহারা দিব। দুইজন দাঁড়ায় গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম আরাম করার জন্য চলে গেলেন। মাত্র দুইজন সাহাবী দাঁড়ায় আছে, পাহারা দিচ্ছে রাতে। এখন দুইজন একজন আরেকজনকে বলতে লাগলেন, ভাই আমরাও তো সারাদিন জিহাদ করেছি, আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, চলো আমরা একটা কাজ করি, তুমি কিছুক্ষণ পাহারা দিবে, আমি কিছুক্ষণ আরাম করব, আমি কিছুক্ষণ আরাম করব, তুমি কিছুক্ষণ পাহারা দিবে, তুমি কিছুক্ষণ আরাম করবে, আমি কিছুক্ষণ পাহারা দিব, পালাক্রমে দায়িত্ব ভাগ হয়ে যাক। সাহাবী রাজি হয়ে গেলেন। আরেক সাহাবী চলে গেছেন আরাম করার জন্য, বাকি আছে শুধুমাত্র একজন সাহাবী। সবাই জিহাদ করে ক্লান্ত শ্রান্ত, সবাই বিশ্রাম করার জন্য চলে গেলেন। ওই যে নবীজি বলেছেন এই গিরিপথ দিয়ে শত্রু আসতে পারে। একজন সাহাবী পাহারার দায়িত্ব পালন করতে লাগলেন, নবীজি আরাম করতে চলে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই আরাম করতে লাগলেন। এই সাহাবী মনে মনে বললেন, আমি বসে বসে বা দাঁড়ায়া দাঁড়ায়া পাহারার দায়িত্ব পালন করার চাইতে আমি যদি নামাজ পড়ি। দেখেন ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কি স্পৃহা, নামাজের জন্য কি টান, কি মোহাব্বত। সাহাবী বলেন, আমি যদি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করি, এক দিক দিয়ে নামাজ আদায় হয়ে যাবে, আরেক দিক দিয়ে আল্লাহর নবী যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আদায় হয়ে যাবে। এই নিয়ত করে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সাহাবী নামাজের ভিতরে চলে গেলেন। সবাই আরাম করতে লাগলেন। হঠাৎ করে পিছন থেকে দুশমন আসলো, শত্রু আসলো। একজনকে দাঁড়ানো দেখে শত্রু তীর মারল, সাহাবীর ডান বাহুতে প্রবেশ করলো। সাহাবী রক্তাক্ত হয়ে গেলেন, কিন্তু নামাজ ছাড়লেন না। আরেকবার শত্রু আরেকটা তীর মারল, বাম বাহুতে প্রবেশ করলো। সাহাবী রক্তাক্ত হয়ে গেলেন, কিন্তু নামাজ ছাড়লেন না। ভাইরা আমার, সাহাবী নামাজের ভিতরে চলে গেলেন। দুশমন তীর মারলেন, একটা তীর ডান বাহুতে ঢুকলো, আরেকটা বাম বাহুতে। সাহাবী রক্তাক্ত হয়ে গেলেন। দুশমন আবার তীর মারল, বুকের ভিতরে বিদ্ধ হয়ে গেল। সাহাবী নামাজ ছাড়েন নাই, মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি নামাজের ভিতরে শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছিলেন পাহারার দায়িত্ব, সেই দায়িত্ব থেকে যদি মাহরুম হয়ে যায়, আমার নামাজের নামাজ, কাবার কাবা, কেবলার কেবলা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আমার নামাজের চাইতে অনেক বড়। কারণ হলো, নামাজ যদি ভেঙে দেওয়া যায়, নামাজের কাজা করা যায়। আর আমার নবী এমন নবী, যেই নবীর সাথে কেউ যদি কিঞ্চিত বেয়াদবি করে, তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? আমার নবী এত বড় নবী, এত বড় পয়গম্বর, যেই নবীর সাথে কিঞ্চিত পরিমাণ কেউ যদি বেয়াদবি করে, তার জিন্দেগির সমস্ত আমল আল্লাহ পাক বরবাদ করে দেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়া কার? আর একটু জোরে বলেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সাথে যদি বেয়াদবি করা হয়, শানের সালাতের উপর যদি কেউ আঘাত করে, আনতাহবাতা আমালুকুম, তোমার জিন্দেগির সমস্ত আমল আমি আল্লাহ পাক বরবাদ করে দিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবীর শানের সালাত, নবীকে মানার মতো মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে চিন্তা করতে লাগলেন, এখন নামাজ যদি ভেঙে দেই, নামাজের ভিতরে যদি শাহাদাত বরণ করলে নবীর দায়িত্ব থেকে মাহরুম হয়ে যাবে।
এই জন্য সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন, বন্ধু উঠুক। বন্ধু ঘুম থেকে উঠে দেখতে পায় তার আরেক বন্ধুর ডান বাহুতে তীর, বাম বাহুতে তীর, শরীরের ভিতরে তীর। বন্ধু, তোমার বুকের ভিতরে তীর কেন? শরীরে এত তীর কেন? বন্ধু বলছে, ভাই তোমাকে আরাম করাতে গিয়া আমি একাকী দায়িত্ব, পাহারার দায়িত্ব আদায় করছিলাম। হঠাৎ করে মনে মনে ভাবলাম, বসে বসে আর দাঁড়ায়া দাঁড়ায়া দায়িত্ব পালন করার চাইতে যদি নামাজ পড়ি, একদিকে নামাজ হবে আর একদিকে দায়িত্ব আদায় হয়ে যাবে। এই জন্য আমি প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নামাজের নিয়ত করেছিলাম। কিছুক্ষণ পর শত্রু আসলো, আমাকে তীর মারলো। বন্ধু বলছে, তুমি নামাজ ভেঙে দাও কেন? তখন তো জান রক্ষা করা ফরজ, নামাজ ভেঙে দেওয়া তোমার জন্য জায়েজ ছিল। বন্ধু বলছে, ভাই এটা আমিও জানি, কিন্তু আল্লাহ নবীর দায়িত্বের কথা মনে আছে বলে আমি সূরা কাহাফ পড়েছিলাম অথবা সূরা তোহা পড়ছিলাম, নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম। আল্লাহর কসম করে বলি, সূরা কাহাফ অথবা সূরা তোহা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দায়িত্বের কথা মনে পড়ছে, এই জন্য আমি নামাজ তাড়াতাড়ি পড়েছি, না হয় আমি নামাজ ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ সাহাবায়ে কেরাম নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে কেউ যদি পুরস্কৃত হতে চায়, পুরস্কৃত কার দরবারে? আল্লাহ পাকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 277 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেতে চাও, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পক্ষ থেকে আজর আজিম পেতে চাও, মহান পুরস্কার পেতে চাও, আল্লাহ পাক বলছেন চারটি কাজ করতে হবে। এক নম্বর পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করতে হবে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো আমল করতে হবে। তিন নম্বর ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। চার নম্বর ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারটি কাজ যারা করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুতরাং আমরা নামাজ পড়তে চাই কিনা? আর একটু জোরে বলেন, নামাজ পড়তে চাই কিনা? সেই নামাজ পড়তে হবে নবীর মোহাব্বত নিয়ে, আউলিয়া কেরামের ভক্তি নিয়ে। তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে, বেলায়েত মানতে হবে, নামাজ আদায় করতে হবে, ঈদে মিলাদুন নবী মানতে হবে। যদি আমরা দুনিয়াতে শান্তি পেতে চাই, আখিরাতে নাজাত পেতে চাই, আর সারা দুনিয়ার দিকে যদি আমরা থাকাই, তাহলে ইরাক, ইরান, সিরিয়া, আলজেরিয়া, সোমালিয়া, বসনিয়া, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, বিশেষ করে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের রোহিঙ্গার মুসলমানের উপরে প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টা মুসলমানের উপর নির্যাতন চলছে। ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানের মসজিদে, মাজার শরীফে আগুন দিচ্ছে বাইরা আমার, নিষ্পাপ শিশুদেরকে আগুনে পুড়িয়ে সমুদ্রে ডুবিয়ে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, ইজ্জত লুণ্ঠন করা
করা হচ্ছে। এই জন্য আজ যদি নাজাত পেতে চাই, সারা পৃথিবীর 170 কোটি মুসলমান যদি শান্তি পেতে চাই, দুনিয়া এবং আখিরাত যদি পেতে চাই, তাহলে আল্লাহ পাক, রাসূল পাক, আউলি কিরাম, মা বাবার খেদমত, এই কাজগুলো আমাদের করতে হবে। বিশেষ করে আমাদেরকে নামাজ পড়তে হবে। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। পরিশেষে আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। চলুন 1 মিনিট মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই বড় বড় করে মা বাবার জন্য পড়ুন। আল্লাহ পাক মা বাবার জন্য যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের ঐতিহাসিক মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং সুন্নি মহাসম্মেলনের এই মাহফিলে বসে আমরা যা কিছু তেলাওয়াত করলাম, কোরআনের আয়াত, হাদিস শরীফ তেলাওয়াত করলাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা পাকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীতে 1,24,000 3,36,000 পয়গম্বর নবী রাসূল, তাদের সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায়া দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোটি 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 আউলিয়া কিরাম, তাদের সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায়া দাও। বিশেষ করে আমরা যারা মা হারালাম, আমরা যারা বাবা হারালাম, আত্মীয় স্বজন হারালাম, তাদের সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আর্থিকভাবে শারীরিকভাবে যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তাদের সকলের হায়াতে কোটি কোটি বরকত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিন ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।